বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের জন্য একদম ইম্পর্টেন্ট একটা কথা বলছি, বিশেষ করে যারা মাধ্যমিক পাশ করে ক্লাস 11-এ ভর্তি হয়েছো এবং মাত্র আর কয়েকদিন পরেই রয়েছে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা। এখন যেটা কথা সেটা হচ্ছে যে এই ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিতে গেলে একটা পাসওয়ার্ড কিন্তু আমাদের সকলেরই প্রয়োজন। সেটা কি? সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন। অর্থাৎ ক্লাস 11-এ যারা রেজিস্ট্রেশন করনি তাদের উদ্দেশ্যেই মূলত এই ভিডিও। এখনও পর্যন্ত বলছি, যারা রেজিস্ট্রেশন করনি বা রেজিস্ট্রেশনের সময় উপযুক্ত ডেটা ইনপুট করনি তাদের পক্ষে খুবই খারাপ দিন আসতে চলেছে। কি কি হতে পারে আমি পরিষ্কার প্রথম বলে রাখি। যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করনি, প্রথম কথা, তারা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিতে পারবে না, তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আসবে না, তারা ট্যাবের টাকা পাবে না। এছাড়াও অন্যান্য যত প্রকার স্কলারশিপ রয়েছে সমস্ত প্রকার স্কলারশিপ থেকে কিন্তু তারা বঞ্চিত হবে। বোঝা গেল কি বললাম? এই কাজগুলো কিন্তু তোমাদের ব্যর্থ হবে, যে কারণে যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করনি তারা কিন্তু রেজিস্ট্রেশনটা করে নিও। এবার আসা যাক যেটা মূল কথা, সেটা হচ্ছে নোটিশ। গভর্নমেন্ট থেকে একদম ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে আজকের তারিখে কিন্তু সম্পূর্ণ আবার নতুন করে নোটিশ করা হয়েছে। কি বলা হয়েছে? যে যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করনি তারা অবশ্যই রেজিস্ট্রেশন করে নিও। 2 নম্বর কথা কি? এবার যেটা কথা সেটা হচ্ছে যে এবার আর রেজিস্ট্রেশনটা কম দামে হবে না বা বিনামূল্যে হবে না। এবার রেজিস্ট্রেশন করতে গেলে তোমাকে ফাইন দিতে হবে। ফাইন দিয়েই কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। কি বলছে নোটিশে? স্পষ্ট করে বলে রাখি। নোটিশ অল হেড অফ ইনস্টিটিউশন, অর্থাৎ প্রত্যেক স্কুলের প্রধানকে কিন্তু এই নোটিশ করা হয়েছে। দিস ইজ টু ইনফর্ম অল দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন আন্ডার দ্য প্রিভিউ অফ WB কাউন্সিল অফ এইচএস এডুকেশন দ্যাট দ্য অনলাইন সাবমিশন অফ রেজিস্ট্রেশন ফর্ম অ্যালং উইথ অল রিকোয়েস্টিং ফি উইথ ফাইন উইল বি অ্যাকসেপ্টেড ফ্রম 18/7/2024 টু 26/7/2024। একদম পরিষ্কার কথা। অর্থাৎ 18/7/2024 থেকে 26/7/2024, অর্থাৎ 26 তারিখ, জুলাই মাসের 26 তারিখ পর্যন্ত লাস্ট ডেট আছে, তাও ফাইন দিয়ে। কথাগুলো খুব ভালো করে শুনে রাখবে, আরও কিছু ইম্পর্টেন্ট কথা আছে অবশ্যই বলবো। তো এই তারিখের মধ্যে প্রথম কথা, যারা রেজিস্ট্রেশন করেনি তাদের অবশ্যই অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে। নেক্সট যেটা বলতে কি বলছে, or the concerned are requested to complete the submission of registration processed by 26th July 2024 positively. Any request after the above mentioned date will not be entertained. অর্থাৎ এই ডেটের, এই 26শে জুলাইয়ের পর কোনো প্রকার রেজিস্ট্রেশন কিন্তু আর মেনে নেওয়া হবে না। এবার আসা যাক পরবর্তী কথা, অর্থাৎ ট্যাব সংক্রান্ত ব্যাপার। 26 তারিখে কিন্তু আমাদের সমস্ত ডেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল পেয়ে যাচ্ছে। অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ডেটা তো রেডিই আছে, আর যারা ক্লাস 11 তাদের ডেটাটাও কিন্তু 26 তারিখে তারা কমপ্লিটলি পেয়ে যাচ্ছে। এইবার কি বলছি, যে কোন কোন ডেটা যারা ইনপুট করনি, যারা শুধুমাত্র রেজিস্ট্রেশন করেছো দেখা গেল, কিন্তু রেজিস্ট্রেশন সঙ্গে তোমাদের স্কুলে গিয়ে জিজ্ঞাসা করবে যে স্কুলের প্রোফাইলের একটা বিষয় রয়েছে, সেই প্রোফাইলের ভেতরে তোমার নাম ঠিকঠাক আছে কিনা, তোমার ব্যাংক অ্যাকাউন্ট ঠিকঠাক আছে কিনা, তোমার যে আধার নম্বর সেটা ঠিকঠাক দেওয়া আছে কিনা, বা সেই প্রোফাইলটা স্কুল থেকে ডাউনলোড করে নিজে নিজে চেক করে নেবে যে তোমার যে বেসিক যে ইনফরমেশানগুলো, সেই ইনফরমেশানগুলো ঠিকঠাক আছে কিনা, বানান ভুল আছে কিনা, বা বানানের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টের কোনো পার্থক্য আছে কিনা। এই বিষয়গুলো হলেও কিন্তু তোমরা কোনো প্রকার স্কলারশিপ পাবে না, এটুকু তোমরা মাথায় রেখো। শুধু স্কলারশিপ কেন, ট্যাবের টাকাও কিন্তু পাবে না, কারণ এই সাবমিশনটা হয়ে যাওয়ার পরের মাসেই কিন্তু ট্যাবের টাকা ছাড়া শুরু হবে, এরকমই একটা তথ্য রয়েছে, বা ট্যাবের টাকার জন্য প্রিপারেশন যথারীতি শুরু হয়েছে। তো যে কারণে বলছি, এই ডেটের পর কেউ যদি মনে করো যে আমার এটা ঠিক করব, ঠিক করলেও কিন্তু সেই জায়গা পর্যন্ত আর পৌঁছাবে না। অর্থাৎ যার যেটা করণীয়, যার যেটা মনে হয় যে না আমার এটা এখনই ঠিক করা উচিত, আমার এটা দেওয়া হয়নি, আমার এই তথ্যটা ভুল আছে, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়নি, আমি আমার বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিয়েছি, আমার নামের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামের পার্থক্য রয়েছে, আমার আধার নম্বর আমি ভুল ইনপুট করে দিয়েছিলাম, আমার আধার নম্বরের বয়সটা ঠিক করা নেই, এই যে বিষয়গুলো রয়েছে এই সমস্ত বিষয় কিন্তু ক্লিয়ারিফাই করে নাও। এবং স্কুলের যে প্রোফাইল রয়েছে বা তোমার যে স্কুলের আইডি রয়েছে, সেই আইডির সঙ্গে নিজের যে যাবতীয় যে ডিটেলসগুলো রয়েছে সেই ডিটেলসগুলো ঠিকঠাক করে নাও। এবং তার সঙ্গে অবশ্যই যে রেজিস্ট্রেশন প্রসেস যদি কারো বাকি থাকে, সেই রেজিস্ট্রেশন প্রসেসটাও কিন্তু কমপ্লিট করে নাও। ছোট্ট একটা আলোচনা, ছোট্ট অল্প একটু কথা তোমাদের বললাম, কিন্তু প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। যে কটা কথা বললাম এই কথার মধ্যে কোনো কথা খেলাপ করার চেষ্টা করো না, তাহলে কিন্তু পুরো 11টা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আর যেভাবে গভর্নমেন্ট এবার নোটিশ পাঠিয়েছে যে এরপর থেকে কিন্তু কোনো রকম কিছু নেওয়া হবে না। অর্থাৎ তোমার যাবতীয় যত প্রকার ডেটা রয়েছে সমস্ত প্রকার ডেটা কিন্তু এই টাইমের মধ্যে তোমাকে কিন্তু কমপ্লিটলি স্কুলের যে আমাদের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে জমা করতে হবে। এবং জমাটা তো তুমি করতে পারবে না, জমাটা তোমার স্কুলের হয়েই তোমাকে করতে হবে। যে কারণে এই সম্পূর্ণ কাজে কিন্তু আমি এখান থেকে তোমাকে সাহায্য করতে পারবো না। এই সম্পূর্ণ কাজে তোমাকে যিনি সাহায্য করবেন সেটা কিন্তু তোমার স্কুল। অতএব
দ্রুত গতিতে স্কুলে কন্ট্যাক্ট করো এবং স্কুলে কন্ট্যাক্ট করে দেখো তোমার প্রোফাইলের যাবতীয় সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। আর যদি ঠিকঠাক থাকে তো সেক্ষেত্রে কোনো কথা নেই, আর যদি ঠিক না থাকে তাহলে ইমিডিয়েটলি ঠিক করো। এটাই হলো মূল কথা, মূল আলোচনা। আর এটুকু প্রসঙ্গেই তোমাদের বলার ছিল। আর যদি কারো রেজিস্ট্রেশন বাকি থাকে তার ঘাট ধরে হলেও স্কুলে নিয়ে গিয়ে রেজিস্ট্রেশনটা করিয়ে নাও, না হলে কিন্তু সে কিচ্ছু পাবে না, কোনো রকম ফ্যাসিলিটি সে কিন্তু পাবে না স্কুলের তরফ থেকে। এটুকু শুধু বলে রাখলাম। এই বলে আজকের আলোচনা শেষ করলাম, বেশি নয়, পরবর্তীতে সাবজেক্ট ওয়াইজ আলোচনাতে আমরা অবশ্যই আসবো। ধন্যবাদ।